এসপিএইচএইচ ও পিএইচএইচ নতুন বাচ্চার রেশন কার্ডগুলি আধার লিঙ্ক না করলেও ডাউনলোড করা যাচ্ছে। রেশন কার্ডে এনএফএসএ কোটা অর্থাৎ পিএইচএইচ, এসপিএইচএইচ ও এওয়াই এর কোটা খালি হয়। এওয়াই রেশন কার্ড আধার লিঙ্ক না থাকলেও 1 মাস আগে থেকে কার্ড ডাউনলোড করা যাচ্ছিল ও কার্ড অ্যাক্টিভ হয়ে রেশন সামগ্রীও পাওয়া যাচ্ছে। তবে পিএইচএইচ ও এসপিএইচএইচ রেশন কার্ড আধার লিঙ্ক করলে পরে অ্যাক্টিভ ও ডাউনলোড করা যাচ্ছিল। তবে যেসব বাচ্চার আধার হয় নাই তাদের কার্ডগুলি অ্যাক্টিভ ও ডাউনলোড হচ্ছিল না। তবে এই সমস্যার সমাধান হলো এসপিএইচএইচ ও পিএইচএইচ রেশন কার্ড আধার লিঙ্ক না করলেও দেখুন অ্যাক্টিভ এবং ডাউনলোড করা যাচ্ছে। আমি এই ভিডিওতে এসপিএইচএইচ ও পিএইচএইচ রেশন কার্ড আধার লিঙ্ক না থাকা সত্ত্বেও ডাউনলোড করে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে এইরকমই নতুন নতুন আপডেট সবার প্রথমে পাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি দেখাচ্ছি এই ভিডিওতে। গুগলে গিয়ে wbpds.gov.in লিখে সার্চ করলেই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন। এখানে নিচের দিকে স্ক্রল বারটি নামিয়ে চলে যাবেন। ডান দিকে দেখতে পাবেন এখানে এই যে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এই চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এটাতে আমি ক্লিক করছি। এখান থেকেই রেশন কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করা যায়। আমি একটি নতুন রেশন কার্ড করেছি, সেই নতুন রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। এমনকি ডাউনলোডও করে দেখাবো যে কার্ডটি ডাউনলোড হচ্ছে আধার লিঙ্ক না থাকলেও। নতুন রেশন কার্ড, বাচ্চার রেশন কার্ড। দেখুন 4 নম্বর ফর্ম সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে মোবাইল নাম্বারটা দিয়ে দেব। 4 নম্বর ফর্ম সিলেক্ট করার পর মোবাইল নাম্বারের ঘর রয়েছে 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করেছিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে। সেই ক্যাপচা কোডটিতে ডান দিকে যে ফাঁকা ঘর রয়েছে সেই ফাঁকা ঘরটিতে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সার্চ অপশানটাতে ক্লিক করছি। এখানে আপনি দেখতে পাবেন যে আমি রেশন কার্ডটি কত তারিখে করেছিলাম নতুনের জন্য, আর কত তারিখে রিকমেন্ডেড হয়েছে, কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে, আর রেশন কার্ডটি কোন ক্যাটাগরির। দেখুন এখানে স্ট্যাটাস চলে এসেছে। ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন 4 নম্বর ফর্ম সাবমিট করেছি 21/2/2025, রিকমেন্ডেড হয়েছে 24/2/2025 আর অ্যাপ্রুভ হয়েছে 25/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখে এই নতুন রেশন কার্ডটি অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে। এখানে ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করে দেখতে পাবেন যে এটা কোন ক্যাটাগরির রেশন কার্ড। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড। ডান দিকে ডাউনলোড অপশান রয়েছে সবুজ, সেই ডাউনলোড অপশানে ক্লিক করেই আমি এই রেশন কার্ডটি ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোড অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করতেই রেশন কার্ডের নাম্বার দেখতে পাবেন, আর বাম সাইডে একটা ক্যাপচা চলে এসেছে। সেই ক্যাপচাটা ডান সাইডের ফাঁকা ঘরটিতে দিয়ে দিচ্ছি। নিচে সার্চ অপশান রয়েছে, সেই সার্চ অপশানে ক্লিক করলেই আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই রেশন কার্ডটি ছাড়া পরিবারের অন্যান্য রেশন কার্ডগুলির লিস্ট দেখতে পাবেন। যেহেতু বাচ্চার রেশন কার্ডটি এখনও আধার লিঙ্ক করা নেই, অর্থাৎ কেওয়াইসি করা হয়নি, তাই এই রেশন কার্ডটি এখনও এই লিস্টে আসেনি। এখানে আগে যদি আপনি সার্চ করতেন তাহলে রেশন কার্ডে কেওয়াইসি নেই তাই ডাউনলোড করা যাবে না এই অপশানটি আসতো। এখন কিন্তু এটা নেই, এই অপশানটি আপনি দেখতে পাবেন। এখানে ডান সাইডে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে। সেই ওটিপিটা এখানে দেখে দেখে দিয়ে দেবেন। এই ওটিপিটা দেওয়ার পর আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আর রেশন কার্ডটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এই রেশন কার্ডে আপনি রেশন সামগ্রীও পাবেন। দেখুন এখানে বাম দিকে কনফার্ম অপশান রয়েছে, সেই কনফার্ম অপশানটাতে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর ইয়েস অপশানটাতে ক্লিক করছি। ইয়েস অপশানে ক্লিক করতেই এখানে রেশন কার্ডগুলির
লিস্ট চলে এসেছে। এখানে আমি যে রেশন কার্ডটি, নতুন রেশন কার্ডটি, বাচ্চার রেশন কার্ড সেটি ডাউনলোড করছি ডান দিকে ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করে। এই রেশন কার্ডটি ডাউনলোড অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করতেই রেশন কার্ডটি দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। রেশন কার্ডটি আপনি দেখতে পাবেন যে ডাউনলোড হয়ে গিয়েছে। আর আধার লিঙ্ক নেই তবুও এই রেশন কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে। অর্থাৎ এসপিএইচএইচ রেশন কার্ড আধার লিঙ্ক না করলেও ডাউনলোড করতে পারবেন। আর আমি এই ভিডিওতেই পিএইচএইচ রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আধার লিঙ্ক না থাকলেও সেটাও দেখাবো। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডেটটি 5/3/2025 16টা বেজে 31 মিনিট 3 সেকেন্ডে। আর রেশন কার্ডটি আধার লিঙ্ক নেই তাই হলুদ দেখাচ্ছে, না হলে সবুজ দেখাতো। আধার লিঙ্ক নেই এই রেশন কার্ডটিতে। আর রেশন কার্ডের ক্যাটাগরিটাও দেখতে পাচ্ছেন এসপিএইচএইচ বটে, নতুন রেশন কার্ড। এটা এখনও আধার লিঙ্ক করা হয়নি, তবুও রেশন কার্ডটি ডাউনলোড করতে পারলাম। আর একটি আমি রেশন কার্ডের আবেদন, নতুন আবেদন দেখাচ্ছি চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অপশানটাতে ক্লিক করে, যেটা পিএইচএইচ রেশন কার্ড, সেটাও আধার লিঙ্ক না করলেও ডাউনলোড করা যাচ্ছে, সেটাই আমি দেখাচ্ছি। আগেরটা দেখালাম এসপিএইচএইচ, এরপর পিএইচএইচ রেশন কার্ডটি দেখাচ্ছি। আপনি যদি এখনও রেশন কার্ড ডাউনলোড করেননি আর আপনার বাচ্চার আধার কার্ড হয়নি, তাহলে রেশন কার্ডটি তাড়াতাড়ি ডাউনলোড করে নিন আর রেশন সামগ্রী নিন। দেখুন এখানে সিলেক্ট ফর্ম টাইপ এসেছে, 4 নম্বর ফর্ম সিলেক্ট করলাম। এরপর নিচে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে মোবাইল নাম্বার দিয়ে আমি নতুন রেশন কার্ডের আবেদন করেছিলাম সেই রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা দিয়ে সার্চ অপশানটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আমি রেশন কার্ডটা কত তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম আর কত তারিখে সেটা অ্যাপ্রুভ হয়েছে, রিকমেন্ডেড হয়েছে, সেটা দেখতে পাবেন। সার্চ অপশানে ক্লিক করতেই দেখুন চলে এসেছে দ্বিতীয় অপশান, ভিউ অপশানটাতে ক্লিক করছি। আগেরটা আগে আবেদন করা ছিল। ভিউ অপশান ক্লিক করতেই রেশন কার্ডটি অ্যাপ্রুভ এবং রিকমেন্ডেড ডেট আপনি দেখতে পাবেন। আর পিএইচএইচ এসপিএইচএইচ এর কোটা পুরো খালি হয়ে গেল। রেশন কার্ডে আধার লিঙ্ক না করলেও আপনি অ্যাক্টিভ দেখতে পাবেন রেশন কার্ডটি। দেখুন এখানে চলে এসেছে ডিটেলস। 10/2/2025 এই রেশন কার্ডটির জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। 11 তারিখ রিকমেন্ডেড হয়েছে, 12 তারিখে অ্যাপ্রুভ হয়েছে ফেব্রুয়ারি মাসের। ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করছি। ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করতেই আপনি রেশন কার্ডটির নাম্বার এবং রেশন কার্ডটি কোন ক্যাটাগরি রেশন কার্ড আর নাম এগুলো দেখতে পাবেন। দেখুন ভিউ কার্ড ডিটেলসে আমি ক্লিক করেছি। এখানে চলে এসেছে পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড। এই যে দেখতে পাচ্ছেন পিএইচএইচ রেশন কার্ড, নতুন রেশন কার্ড আমি করেছিলাম আর এটা পিএইচএইচ রেশন কার্ড হয়েছে। এটা এখনও পর্যন্ত আধার লিঙ্ক করিনি। আধার লিঙ্ক না করলেও যে পিএইচএইচ রেশন কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সার্চ অপশানে ক্লিক করে পরে রেশন কার্ড নাম্বারটি এলো। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করতেই আগে কি আসতো যে আপনার রেশন কার্ডটি ইকেওয়াইসি করা নেই তাই ডাউনলোড করা যাচ্ছে না। এখন কিন্তু সার্চ অপশানে ক্লিক করলেই সিধা তার পরিবারের যে রেশন কার্ডগুলি অর্থাৎ আলাদা রেশন কার্ডগুলি সকল শো হচ্ছে। অন্যান্য যাদের রেশন কার্ড রয়েছে পরিবারে সেগুলি শো হচ্ছে। ডান দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি অপশান রয়েছে, সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিলেই রেশন কার্ডটি ডাউনলোড করা যাবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই ওটিপিটা চলে যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেশন কার্ডগুলো করেছিলেন সেই নাম্বারে। এখানে কনফার্ম অপশান রয়েছে, সেই কনফার্ম অপশানটাতে ক্লিক করবেন।
ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করতেই আপনি সমস্ত রেশন কার্ড লিস্ট দেখতে পাবেন। যে নতুন রেশন কার্ডটি আপনি করেছেন সেই কার্ডটিও এখানে দেখতে পাবেন। দেখুন আমি ডাউনলোড অপশানে ক্লিক করলি। ডাউনলোড অপশানে ক্লিক করতেই দেখুন রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডেটটি 5/3/2025 16:36 27 আর রেশন কার্ডটি PHH ক্যাটাগরির। রেশন কার্ডটি আধার লিঙ্ক না থাকার দরুন হলুদ দেখাচ্ছে। তাই আপনি এখন রেশন কার্ডে আধার লিঙ্ক না করলেও PHH এবং SPHH এর রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।